ধরো আজকে আমি রান্না করব নিরামিষ আলুর দম। তো কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি মেরে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে আর এখন দিয়ে দেবো পাঁচফোড়ন আর দিয়ে দেবো কটা তেজপাতা। জিরে ফোড়ন মানে দিতাম, তো জিরেটা নেই তার জন্যে পাঁচফোড়নটা দিলাম, কেন নিরামিষ রান্নাটা হবে তার জন্যে। তো দেখো তেজপাতা আর ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে। দেখো একটু আলুগুলো একটু সেদ্ধ মানে অল্প সেদ্ধ করেছি, কেননা একটু না ভেজে নিলে তো আলুগুলো টেস্ট হবে না, তরকারি খেতেও ভালো লাগবে না। তো তার জন্য দেখো এখন আমি আলুগুলোকে একটু তেলের ফোড়নের মধ্যে এখন একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল মতো একটু হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর আমি আজকে কাঁচা লঙ্কা তরকারি করবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আদা বাটা, আর দেবো একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে একটু ভালো করে কষিয়ে নিই, টমেটোটাও ঘুরে যায়। আর একটু আমি এখন ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে, আর দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষিয়েও নিয়েছি দেখো। আর এখন আমি দিয়ে দেবো জল। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা হতো, কিন্তু দেবো না, কেননা গ্যাস হচ্ছে তো আমাদের, ওই জন্য লঙ্কা খাওয়াই বারণ। কাঁচা লঙ্কা তরকারি খেতে বলেছে ডাক্তার করে, ওই জন্যে কাঁচা লঙ্কা তরকারি করছি, দেখতে ভালো হবে কিন্তু এই দিকে যে পেটের সমস্যা হয় তার জন্যে। তো দেখো এখন জল দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে, বন্ধুরা দেখো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেবো, নামাবার আগে এই যে একটু গরম মশলা দিলাম আর একটু দেবো চিনি। চিনি দিলে টেস্ট হয়, খেতে ভালো লাগে যে কোনো নিরামিষের তরকারিতে। তো দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো আর একটু ফুটিয়ে নেবো, কেন চিনিটা একটু গলবে তো তার জন্যে। একটু ফুটুক তারপরে নামিয়ে দেবো। তো দেখো একটু ফুটে গেছে আর চিনিটাও প্রায় গলে গেছে। আর এখন আমি আলুর দমটাকে নামিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা আজকে আমার আলুর দমের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা রান্না করে চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে আর এই খেতে বসলাম, এখন বাড়িতে 3টে। আর এখন দেখো খেতে বসেছি আর এখন আমি ভাত ঢেলে রেডি করে নেবো। ভীষণ খিদেতে হয়ে গেছে, তো চলো আমি এখন ভাত বাড়তে থাকি, তোমরা দেখতে থাকো আমার সাথেই থাকো। পুরো গরম গরম ভাত, এই গরমের সময় গরম গরম ভাত কেমন লাগে বুঝতেই পারছো, এই জন্য ফ্যানের তলায় বসেছি। ভাতটাও ঠান্ডা হবে আর একটুতে ঘেমে যাচ্ছি, কি গরম পড়ছে দেখো। আর ভোরের দিকে ঠান্ডা আর দুপুরে বেলা গরম। তো দেখো এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি আর তরকারি এই যে আলুর দম। তো এখন খেয়ে দেখবো আলুর দমটা কেমন হয়েছে। তো দেখো এই যে আলুর দমের কালারটাও খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যদি এখনও খাইনি তো কালো দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই সুন্দর হয়েছে। তো চলো এখন আমি বাটি করে বেড়ে নিই। শুধু আলুর দম আর ভাত, নিরামিষ তরকারি, আর কিছু করিনি। তো ভাবছিলাম বাজারে যাবো, আর ইচ্ছা করলো না, এই গরমের মধ্যে না আর ইচ্ছা করে না যেতে। আর যদিও আজকে শনিবার নিরামিষ, ওই জন্য নিরামিষ বেশি কিছু করলাম না। এটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে ঢাকাটা হাওয়ার মধ্যে দিয়ে। তো চলো আমি এখন আলুর দমটা খেয়ে দেখি কেমন হয়েছে।
করে নিই, না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, নিচু হয়ে যাচ্ছে। টেস্টি হয়েছে তরকারিটা। তো বন্ধুরা, তোমরা যদি খেতে চাও চলে আসো, আমি ভিডিও চালু। টেবিল আছে, টেবিলে বসে খেতে পারি না, খেয়ে যেন তৃপ্তি হয় না যে ভাত খেয়ে। আর ওই জন্য ভাবলাম না, নিচে বসে শান্তি করে খাওয়া যাবে, তৃপ্তিও হবে। আমি বেশিরভাগই মেঝের মধ্যেই খাই, খুব কম টেবিলে বসে খাই। হবে হয়তো আরো দামটা। করছে, হাতে করে খেতে পারছি না। সত্যি খুব সুন্দর হয়েছে বিরিয়ানির তরকারিটা, খুব ভালো লাগছে খেতে। তোমরা ভাবছো হয়তো যে রান্না করে সেই বলে ভালো হয়, কিন্তু না, সত্যি কথাই বলছি, রান্নাটা ভীষণ ভালো হয়েছে, খেতেও ভালো লাগছে, গরম গরম বিশেষ করে আরও। এত খেতে পেয়েছিল, মানে একটু ভাত, কয়েক গাল ভাত খেয়ে জল খেয়ে যেন কত শান্তি। চলো বন্ধুরা, খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। চলো, টাটা।